মালদা জেলার রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার স্থানীয় রেগুলেটেড মার্কেট চত্বরে। সকাল প্রায় 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয়। শুরুতেই নিহত ব্যবসায়ীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমিতির আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য অধিবেশন হলো। ব্যবসায়ীদের নিয়ে আমরা বসেছি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। আমরা সেইগুলো চেম্বারের মাধ্যমে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে জানালাম। ওনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। এটা যে সমস্ত মার্কেটের সমস্যা, যেমন পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, লাইটের সমস্যা আছে, আমরা এইসব নিয়ে আলোচনা করলাম। এই সমস্যাগুলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মাধ্যমে প্রশাসনকে জানানোর চেষ্টা করলাম। আশা করব আগামীতে এই সমস্যাগুলো মিটবে। আমরা ধন্যবাদ। শ্যামল কুণ্ডু, সম্পাদক, মালদা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশন। রেগুলেটেড মার্কেট ভেজিটেবল ওনার্স অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সম্মেলন ছিল এবং প্রথম প্রকাশ্য অধিবেশন হয়েছে। এটা চেম্বার অফ কমার্সের কাছে খুব প্রথম যে সংগঠনটা 2004 কি 5 সালে মালদা রেগুলেটেড মার্কেটে যারা প্রথম পদার্পণ করেছিল সেই সমস্ত ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ীরা, তাদের আজকে সম্মেলন ছিল। এখানে সম্মেলনে বিভিন্ন এই রেগুলেটেড মার্কেটের বিভিন্ন সংগঠনগুলো উপস্থিত ছিল। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে মেনলি রেগুলেটেড মার্কেটে বেশ কিছু অসুবিধা, যেমন একটা মিউটেশন সমস্যা, এটা আমরা মাননীয় জেলা সমাহর্তার কাছে তুলে ধরেছি। এর আগেও আমরা জানিয়েছি, এটা মাননীয় জেলা সমাহর্তার নজরে আমি আনবো। এখানে মিউটেশনের একটা সমস্যা আছে। এখানে একটা সমস্যা আছে আমাদের একটা পুলিশ ফাঁড়ির জন্য, সেটা অলরেডি স্যাংশনও হয়ে গেছে। 4 জন এখানে করে দেওয়ার কথা। সে পুলিশ ফাঁড়িটাও খুব যাতে শীঘ্রই চালু হয়, সেটা আমি এসপির সঙ্গে কথা বলেছি। এটা চালু হবে খুব শীঘ্রই, এখানে হবে। এখানে পানীয় জলের একটা বড় সমস্যা, বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা অলরেডি মিটেছে। এখনও উদ্বোধন হয়নি, আশা করি 2-1 দিনের মধ্যে এটা সমস্যাটা মিটে যাবে। কিন্তু বাথরুম সমস্যা এবং আলোর সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু রেগুলেটেড মার্কেটে খুব বড় সমস্যা। কারণ এখানে রাত্রি 2-2:30 থেকে রেগুলেটেড মার্কেটটা শুরু হয়, ভোর 7টা-8টা পর্যন্ত ব্যবসাটা হয়। এখানে রাত্রের মধ্যেই কাজটা হয়। এখানে কিন্তু আলো এবং পানীয় জলের সমস্যা আছে। এখানে অনেক মহিলারা এখানে ব্যবসা করেন, তাদের জন্য তাদের সুবিধাটা একটা দেখতে হবে আমাকে। তাদের সুবিধার জন্য মাননীয় জেলা সমাহর্তা, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে আমরা এই ঘটনাটা তুলে ধরব। আর সব থেকে ব্যবসায়ীদের যেটা একটা বাইপাসের পাশ দিয়ে যে রোডটা করা, সেটা অলরেডি ট্রাক টার্মিনাস হলে, এখানে ট্রাক টার্মিনাস হলে সেখান থেকে বাইপাস দিয়েটা হবে। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের, যেখানে আমাদের একটা বাইপাসের পাশে জঞ্জাল ফেলা হচ্ছে, শহরের জঞ্জালটাকে ওখানে নিয়ে আসা হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের অফিসের পাশেই। অতএব আমরা এখানে একটা অফিসের পাশেই সরকারি দূষণ অফিসের পরিবেশ দূষণ অফিসের পাশেই এই জঞ্জালটা ফেলা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ছে। আমরা মাননীয় জেলা সমাহর্তা এবং ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো, যাতে এদের এই সমস্যাটার সঙ্গে সহমত হয়ে এদের যেন সুবিধার ব্যবস্থা করেন। আমরা আশা করব যে আজকের এই সম্মেলন, ব্যবসায়ীদের সম্মেলন সফল হবে।